রয়েছেন। আমি এখানে আকবর আলী সাহেব রয়েছেন, খন্দকার রাশিদুল আলম রাশেদ রয়েছেন, শফিকুর রহমান খান শফি, আমাদের অ্যাডভোকেট আজিমুদ্দিন বিপ্লব সাহেব, যুবদল কেন্দ্রীয় সাবেক নেতা, আমাদের শাহিন ভাই গারিন্দা ইউনিয়নের সৈয়দ শাহিন, সভাপতি সাধারণ সম্পাদক জুলফিকার এবং আমাদের হাবিব ভাই সহ যারা এখানে দায়িত্ব পালন করেছেন, সকলকেই বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল, সমস্ত যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। এই ঘারিন্দা ইউনিয়ন বিএনপির একজন মনোনীত প্রার্থী হিসাবে আপনারা আমাকে যেভাবে সমর্থন দিয়েছেন এবং ভোট দিয়েছেন, তাতে আমি সকল আপনাদের মাধ্যমে সকল ভোটারদেরকে, জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, আমি নির্বাচনের পূর্বে কথা দিয়েছিলাম যে আমাকে আপনাদের খুঁজে বের করতে হবে না, আমি আপনাদের কাছে আসবো। গতকাল আমি চর অঞ্চলের ইউনিয়নগুলোতে গিয়েছি, আজকে আমি আপনাদের মাঝে এসেছি। আমি এখন মূলত আজকে আল্লাহ রহমতে গ্যাজেট প্রকাশ হয়েছে, গ্যাজেট প্রকাশ হওয়ার পরেই প্রথম আপনাদের ইউনিয়নে, গারিন্দা ইউনিয়নে ঢুকলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কাজেই এইখানে আমার হয়ে আপনারা যে পরিমাণ কষ্ট করেছেন, রাত জেগেছেন, মানুষের কাছে ভোট প্রার্থনা করেছেন, সেই শ্রম, সেই আন্তরিকতার প্রতিদান আমি হয়তো দিতে পারবো না, কিন্তু আপনাদের সুখে দুঃখে যে কোনো সময় আমাকে ডাকবেন, আপনাদের পাশে আমাকে পাবেন। জনগণ আমাকে আপনাদের কথা, আপনাদের শ্রমে জনগণ আমার উপর আশ্বস্ত হয়ে তাদের একটা প্রত্যাশা আছে আমার কাছে, তাই না? আমি সবসময় বক্তব্য বলেছি, আমি কয়েকটা জিনিস আমার নেতার কাছে দাবি করেছি, তাই না? এই গারিন্দাতেই উনি প্রথম মিটিং করেছেন, আমার জীবনের প্রথম মিটিং, সেই ঐতিহ্যবাহী গারিন্দা ইউনিয়ন। আমাদের টাঙ্গাইলের সাথে, শহরে যারা আমরা থাকি তার সাথে সবচেয়ে যোগাযোগ বেশি আপনাদের, কাজে নিজেদের ইউনিয়ন মনে করি। আমি যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছি, আল্লাহ রহমতে প্রত্যেকটি প্রতিশ্রুতি আমি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ, এবং এই এলাকার যুবকদের জন্য বেকারত্ব দূর করার জন্য আমি সর্বোচ্চ পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। আমি একটি করে বুথ, প্রত্যেক ইউনিয়নে কিন্তু আমার একটা করে কল সেন্টার, বুথ সেন্টার থাকবে, টেলিফোন, যে কেউ যে কোনো সময় আমাকে ফোন করলেই পাবেন ইনশাআল্লাহ। কাজে কারো ভায়া মিডিয়া আমার সাথে যোগাযোগ করা লাগবে না, যে কেউ যে কোনো সময়। ইউনিয়ন পরিষদের পাশেই ওটি স্থাপন করা হবে। আমি শুধু বলতে চাই, আজকে প্রথম যখন আমি নির্বাচনে দলের কাছে মনোনয়ন চাই, তখন কিন্তু আমি ব্যক্তিগতভাবে পথ চলেছি। দল যখন আমাকে মনোনয়ন দিয়েছে, তখন দলের প্রতিনিধি হিসাবে আমি কাজ করেছি। এখন আমার দলের নেতা কর্মীরা সবাই মিলে আপনারা কাজ করেছেন, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এই 4,65,000 ভোটার সবাই আমাকে ভোট দিয়েছে নাকি, এবং সকলের এমপি আমি। সেই হিসাবে সকলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? আমার। এবং কর্মী হিসাবে সেই জায়গায় দায়িত্ব পালন করা দায়িত্ব হচ্ছে আপনাদের নাকি। কাজেই কে ভোট দেয় দিছে, কে দেয় নাই, এই নিয়ে কোনো বিতর্ক আপনারা করবেন না দয়া করে। সকলে মিলে ইউনিয়নের সর্বস্তরের জনগণের শান্তি প্রতিষ্ঠা করতে হবে আমাদেরকে নাকি। কাউকে আমরা বিদ্বেষমূলক কথা বলবো না, কাউকে আমরা কটু কথা বলবো না,
সকলে ভাই ভাই হিসাবে আমরা পথ চলতে চাই। এবং এই গারিন্দার আমি একদিন বিএনপি অঙ্গ সংগঠন সবাইকে নিয়ে একটি কর্মী সভা করবো আমি সারাদিন ব্যাপী ইনশাআল্লাহ। তখন আপনাদের ইউনিয়নের কোন জায়গায় কি উন্নয়ন করতে হবে, কোন জায়গায় কি করতে হবে, সমস্ত বিষয় আপনাদের কাছ থেকে নিয়ে পরামর্শ নিয়ে সেই অনুযায়ী এই ইউনিয়নের উন্নয়ন করব, যেটি আমি পূর্বেও প্রতিশ্রুতি দিয়েছি। আজকে নির্বাচিত হওয়ার পর আপনাদের কাছে আমি দেখা করতে আসছি। আমি চিন্তা করলাম সবাই যদি আমার বাসার দিকে যান, সবাই তো আর যাইতে পারবেন না নেতা কর্মীরা, তাই না? সেই জন্য আমি আপনাদের কাছে আসলাম দেখা করার জন্য। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাকে, জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাকে ভোট দিয়েছেন সেই প্রত্যাশা যাতে আমি পূরণ করতে পারি। আমি পূর্বেও বলেছি উন্নয়ন, সর্বোচ্চ উন্নয়ন করবো এই টাঙ্গাইলে সদরে, যাতে করে বাংলাদেশের মধ্যে 5 বছরের তালিকা করলে টাঙ্গাইলে 1 নম্বরে থাকে। সেইভাবে কাজ করব। আমি ভুল হতে পারে, ভুল হওয়াটা কিন্তু স্বাভাবিক, তাই না? আমার ভুল হইতে পারে, ভুল হইলে শুধরায় দিবেন। আমি নিজে কোনো অন্যায় করব না, কোনো অন্যায়কে আমি প্রশ্রয় দিব না। সকলকে নিয়ে আমি শান্তিপূর্ণ টাঙ্গাইল সদর প্রতিষ্ঠা করতে চাই, সবার সহযোগিতা চাই। আপনারা আমাকে সহযোগিতা করলে অবশ্যই যেই মুখ নিয়ে ভোটারের কাছে ভোট চাইছেন সেই মুখ যাতে রক্ষা হয় সেইভাবে আমি কাজ করবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে